নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা ভিডিওতে আবারও আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা শুরু করছি আমাদের এই দিকের 6 নম্বর রুটের বাস S7 থেকে। কারণ বাসে করে এখন আমি পৌঁছে গেছি অলরেডি হাওড়া স্টেশনে গিয়ে ট্রেনও ধরে নিয়েছি, আর ট্রেনে করে একদম পৌঁছে গেছি সোজা মনির বাড়ি। এই সময় মনির বাড়ি আসা মানেই ধরেই নিতে হবে বড় মার পুজো, কারণ চারিদিকের পরিবেশ দেখে বুঝতে পারছেন। এসে পৌঁছানোর পর সবাই বাইরে দাঁড়িয়েছিল, আমি এসে সরাসরি মাসিমণির বাড়ি গেছি, সেখান থেকে সবাই একসাথেই এসেছি এখানে গুবলু, মোহন সবাই বসে আছে, এদিকে বড় মা আর এদিকে ভোলে বাবা সবাই রয়েছে ঘরের মধ্যে সুন্দরভাবে। আর চারপাশটা দাদা অলরেডি প্যান্ডেল করিয়ে ফেলেছে, এই যে খুব সুন্দর হয়েছে। আর ওকে এবারে বারণ করেছি, তুই কিন্তু একদম ওই দুটো আঙুল দেখিয়ে ওইগুলো দেখাবি না, ওই জন্য একটা আঙুল দেখাচ্ছে। এইসব নিয়ে হাসাহাসি চলছে। তারপর যাই হোক ওপরে এসে আমরা একটু চা খাচ্ছি বসে। আর আজকে দুধ চাটা বানিয়েছিল দাদা, ওর হাতে স্পেশাল চা খেয়ে সন্ধ্যেটা কাটিয়ে দিলাম বেশ ভালোই। আর সবাই মিলে অনেক দিন পর এক জায়গায় হয়েছি, বেশ ভালোই গল্পও জমে উঠেছে। তারপরে রাত্রের খাবার দাবারে আজকে ছিল লুচি, আর তার সাথে ছিল আলুর তরকারি। তো সবাই সেই সব নিয়েই এখন এক জায়গায় গোল হয়ে বসে খেতে বসা হয়েছে। কলা পাতায় লুচি আর আলুর তরকারির সাথে একটা করে পান্তুয়া। আমাদের খাওয়া হয়ে গেছিলো, মায়ের এখন খাচ্ছে। এরপর সরাসরি চলে এসেছি একদম পরের দিন সকালে। এটা ছিল পুজোর আগের দিন, আমি একদিন আগে গিয়ে পৌঁছেছি। তো এখন আমরা সকলে যাচ্ছি গঙ্গা স্নানে। আর গঙ্গা স্নান করতে এসে প্রথমেই গোপাল, রাধারানী আর মোহনদের স্নান করানো চলছে। মিলুমণি মোহনকে নিয়ে বসে রয়েছে, মাসিমণি আর ঝুমা কাকিমা মিলে এখন গুবলু, রাধারানী এদের স্নান করাচ্ছে। আর এই হচ্ছে মা গঙ্গা। এই গঙ্গা স্নান করতে এলে না একটা কি ভালো লাগে, কি বলবো, একদম উঠতে ইচ্ছে করে না। এদিকে বৌদিও রয়েছে, এখন বৌদি বসেছে মোহনকে স্নান করাতে। আর মোহনকে তো আমরা সবাই মিলে স্নান করিয়েছি। মোহন মাঝে মাঝে তার সকলের কোলে যাচ্ছে, গিয়ে স্নান করছে। আমিও ওকে অনেকক্ষণ ধরে স্নান করিয়েছি, খুব ভালো লাগছিলো ওকে নিয়ে স্নান করাতে। আর আমার তো নিজে গঙ্গা স্নান করতে এত ভালো লাগে, মানে জল থেকে তো উঠতেই ইচ্ছা করে না, এতটাই ভালো লাগে। তবে এইবারে পাপড়িটা আসতে পারেনি স্নান করতে, ওর শরীরটা ঠিক নেই বলে। সেই জন্য ওকে একটু মিস করছিলাম, নাহলে ও কিন্তু প্রচণ্ড গঙ্গা স্নান করতে ভালোবাসে। শুধু গঙ্গা না, পুকুরে যে কোনো জায়গাতেই ও কিন্তু স্নান করতে খুব ভালোবাসে। তো তারপর যাই গঙ্গা স্নান আমাদের সারা হয়ে গেছে, এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তো এখানে এনে সবাইকেই, একটা ঠাকুর মন্দির আছে এখানে, তো সেখানেই সবাই একটু বসেছে। এরপর আমরা আস্তে আস্তে আবার বাড়ির পথে রওনা দেবো। বাড়ি মানে মনির বাড়ি অলরেডি চলে এসেছি। এসে এখন টুকটাক করে বা জোগাড়জাত শুরু করে দিয়েছি, কারণ পরের দিনই পুজো। তো এখন দুপুরবেলা, এখন খাওয়া দাওয়ার আগে তো বরণডালা, কুলো এগুলো সব বৌদি গুছোচ্ছে, আর আমি বসেছি এখন চন্দন বাটতে। চন্দন তো অনেকটাই লাগবে। আর এইবারে কি হয়েছে, অন্যান্যবার আপনাদের সাথে ভিডিও শেয়ার করি, যেদিন শিব ঠাকুরের পুজো হয় ঠিক তার পরের দিন বড় মার পুজো হয়, কিন্তু এবারে দুটোই একই দিনে পড়ে গেছে তিথির কিছু গণ্ডগোলের জন্য। তো সকালে শিবের পুজো হবে আর রাত্রে হবে বড় মার পুজো। তো একই দিনে দুটো পড়ে যাওয়ায় চাপটাও কিন্তু বেশ বেশি এবারে। তো এখন সেই সবই সাজানো গোছানোর কাজ চলছে। এরই মধ্যে কিন্তু দীপও চলে এসেছে। আর দীপ এবারে ফার্স্ট টাইম মনির বাড়ির পুজোতে এলো। আমি যদিও ওর খুব একটা ভিডিও নিতে পারিনি, আমার তো নিজেরও ভিডিও সেরকম নিতে পারিনি, যেটুকু নিতে পেরেছি সেটুকুই এখানে শেয়ার করে দিয়েছি। এদিকে মিলুমণিও বসেছে চন্দন ঘষতে, চন্দন বেটে আর কি। মিলুমণি ধরেছে লাল চন্দন আর আমি ধরেছি সাদা চন্দন। আর মিলুমণিটা খুব তাড়াতাড়ি বাটাও হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বাটি ভর্তি হয়ে যাচ্ছে, কিন্তু আমারটা তাড়াতাড়ি হচ্ছে না কেন কি জানি। যাই হোক, এইভাবেই আস্তে আস্তে কাজগুলো শুরু করেছি। তবে মনি অনেক কাজই গুছিয়ে আগে থেকে রেখে দিয়েছে। আর এখন যাই হোক, আমরা এগুলো টুকটাক করে করছি। আর এই কুলো সাজানো, বরণডালা সাজানো, এগুলোর দায়িত্ব থাকে সম্পূর্ণভাবে বৌদির, কারণ বৌদি এগুলো খুব ভালো পারে। আর আমি তো এগুলোর কিছুই জানি না, কী আর বলবো। এসব কুলো বরণডালা আমি কোনো দিনই সাজাইনি। শ্বশুরবাড়িতেও মেজমা, পিসি শাশুড়ি এনারাই সাজান। আর এইখানে এখন দীপকে লাগিয়ে দিয়েছি একটা কাজে। ও এখন বসে বসে এখানে নাম লিখছে, মানে যে এই ফর্দ করছে। বিকেলবেলা আবার বেরোবো, কিছু জিনিস কেনার আছে সেই সবের জন্য। তো এখানে বৌদির কিন্তু কুলোটা রেডি করা হয়েই গেছে প্রায়। এখন ওই যে কুলোর মধ্যে যে আঠারি দেওয়া থাকে, সেই আঠারির মাথাগুলোতে এখন ঢাকনা লাগিয়ে দিচ্ছে। তো এই সমস্ত পুজোতে কিন্তু ছোটোখাটো প্রচুর জোগাড় থাকে। আমি যদিও কখনো মূর্তি পুজো, মানে আমি নিজে অর্গানাইজ করিনি বলে জানি না,
এই সাধারণ দু একটা সত্যনারায়ণ কথা আর ওই মানে ফটোতে গণেশ পুজো ছাড়া তো কিছুই করিনি। গণেশ পুজোর কিছুই অবশ্য হ্যাঁ আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আমি কিন্তু মাঝখানে একবার গণেশ পুজো করেছিলাম এই বছরই। তো যদি সামনের বছর আবার করি আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, এখানে কুলোটা রেডি হয়ে গেল। এইটুকু কাজ কমপ্লিট করে আমি চন্দনটা কিছুটা ঘষে নিলাম। তারপর আমরা লাঞ্চে বসেছিলাম। লাঞ্চে ছিল ভাত, তার সাথে ছিল আলু দিয়ে, উচ্ছে দিয়ে আর সজনে ডাঁটা দিয়ে একটা ঝাল, মানে উচ্ছে চচ্চড়ি যেটা। তারপরে এটা দিয়েছিল সম্ভবত থোড় ভাজা, আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না কারণ অনেক দিন হয়ে গেছে তো, তবে মনে হচ্ছে থোড় ভাজা যদি খুব ভুল না করি। তারপরেই দিয়েছিল আলু পোস্ত আর ছিল বিউলির ডাল। এই ছিল আজকের দুপুরের মেনু। খাওয়া দাওয়ার পরে এখন দিদা এখন বসেছে আকন্দ ফুল নিয়ে মালা করতে। মালাগুলো রেডি করে সব ফ্রিজে রেখে দেবে। আর এদিকে আর এক মাসিমণি হয় এটা, তিনি এখন এখানে বেলপাতার মালা, মানে বেলপাতা বাঁধছে, তারপর মালা রেডি হবে। এখানে সমস্ত বাজার হয়ে রয়েছে। আর মানে সন্ধ্যের দিকে ছাদে চলছে সবজি কাটাকাটি, কারণ পরের দিন যেহেতু রান্নাবান্নাও হবে সেই জন্য কিন্তু সবজি কাটাকাটি চলছে। এখানে খিচুড়ি, পাঁচমিশালি সবজি, এই সমস্ত নিরামিষ রান্নাবান্না হয়। তো এখানে অনেকেই আছে, সবাই মিলে এখানে সবজি কাটছে এখন। তো এদিকে সবাই মিলে সবজি কাটাকাটি করুক, আমরা নিচে গিয়ে একটু মুড়ি খেয়ে নিই। মুড়ির জন্য আজকে আনানো হয়েছিল চপ দিয়ে মুড়ি খেয়ে নিলাম। তারই মধ্যে আবার এদিকে দাদাও ফুল নিয়ে চলে এসেছে। আর এর মাঝে আমরাও একটু বাজারের দিকে গিয়েছিলাম, কালকে পুজোর টুকটাক জিনিস, প্রসাদ এগুলো কেনার ছিল। দাদা গিয়েছিল হাওড়ার ফুল মার্কেটে, সেখান থেকে দাদা আর ভাইও গিয়েছিল, ভাই সিকিম থেকে এসছে। তো সেই সমস্ত ফুল ওখান থেকেই নিয়ে এসেছে, মালা, ফুল সব রেডি করিয়ে। আর এদিকে সমস্ত সবজি কেটে রাখা আছে। আর এগুলো সব আজকে ঢাকা দেওয়া হবে, যদিও ছাদেতেই রাখা থাকবে। আর ফুলগুলো এখন পেপার পেতে ঢেলে রাখছি যাতে শিশির পেয়ে ফুলগুলো ভালো থাকে, না হলে কিন্তু ফুলগুলো যা গরম পড়ে গেছে ফুলগুলো নষ্ট হয়ে যাবে। তো এই অবস্থাতেই আজকে রাতের মতো রেখে দিলাম। এরপরে চলে এসেছি নিচে। আর এটা হচ্ছে একদম পরের দিন সকালে। এরপর নিচে এসে আমরা বড়মাকে শাড়ি পরিয়েছি, ঘরটা সাজিয়েছি, কিন্তু সেগুলো আর ক্লিপস নেওয়া হয়নি। পরের দিন সকাল থেকে প্রচণ্ড ব্যস্ততা ছিল, সমস্ত কিছু জোগাড় করা হচ্ছিল যেহেতু শিবের পুজো সকাল সকাল। তো এখানে আমি পুজো শুরু হয়ে মানে ব্রাহ্মণ এসে গেছে, সব কিছু রেডি করছে, তারপরে আমি টুকটাক একটুখানি ভিডিও করেছি। তো যাই হোক, এখানে বৌদিও সব কিছু হাতে হাতে জোগাড় করে দিচ্ছে কিছুটা। আর ওপরে গিয়ে এবার ফল কাটাকাটি হবে, নৈবেদ্য তৈরি হবে, তারপর সেগুলোকে আস্তে আস্তে ওপর থেকে নিচের দিকে নামানো হবে। তো এইসবই চলছে সকাল থেকে। এবেলা শাড়ি পরার সুযোগ হয়নি, কারণ এত তাড়াহুড়োর মধ্যে সব কিছু হয়েছে। এখন যদি শাড়ি পরতে যাই কাজ আর গুছিয়ে উঠতে পারবো না। তাই এবেলা মানে যেরকম সকালে উঠে স্নান করে সালোয়ার পরেছিলাম সেই পরেই রয়েছি। আর শাড়ি পরে কাজ করতেও একটু অসুবিধাই হয়। এরপর সোজা চলে এসেছি একদম সন্ধ্যাবেলা। সারা দুপুর বিকেল ধরে প্রচুর জোগাড় হয়েছে, ঘট বসানো হয়েছে, অনেক কিছু হয়েছে। তো এখন রেডি হয়েছি সন্ধ্যাবেলা, বড় মার যখন পুজো হবে সেই পুজোরও আবার আলাদা করে সমস্ত জোগাড় করা হয়েছে। তো এসে এবার একটুখানি নিচে অলরেডি পুজো শুরু হয়ে গেছে, তারপর আস্তে আস্তে আমরা নৈবেদ্যগুলো নামিয়েছি। তো যাই হোক, এখন মোটামুটি সমস্ত জোগাড় কমপ্লিট। আর এই হচ্ছে দীপকে দায়িত্ব দেওয়া ছিল ফটো তোলার, ও ক্যামেরা নিয়ে এসেছিলো। তো সেই সব ফটো তুলছে, ভিডিও করছে, আর আমি আমার ফোনে ছোট ছোট করে ভিডিও করছি এই ব্লগস আপলোড করার জন্য। তো এই হলো ব্যাপার। এখন পুজো অলরেডি শুরু হয়ে গেছে, আগেই বললাম। আর লোকজনও প্রচুর হয়েছিল। তার পাশাপাশি ওপরে পুজো শুরু হতে হতে এবারে প্রায় 8টা সাড়ে 8টা বেজে গিয়েছিল। আর ওপরে এখন লোকজন খাওয়া দাওয়া করছে, এখন মোটামুটি 10:30 বাজে। আমি এই টাইমে ভিডিওটা করছি। আর কীরকম লাগছে চারিদিকটা পুরোটাই আপনাদের সাথে শেয়ার করছি। লাইটের সমস্ত কিছু সাজানোর পরে প্রত্যেকবারই করি, এবারে সাজানোটা একটু অন্যরকম। আগের গত 2 বছরের ভিডিও যদি আপনারা দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন। এবারে কিন্তু প্যান্ডেল বলুন, সাজানো বলুন, একটু অন্যরকম হয়েছে সব কিছুই।
তো এই হচ্ছে ব্যাপার স্যাপার, এখন পুজো চলছে। আর এবারে পুজো শেষ হতে অনেকটা রাত হয়েছে, যেহেতু আগেই বললাম যে এবারে দুবেলার পুজো, তাই সব কিছু এবারে একটু দেরিতে দেরিতে হচ্ছে। তো এখানে এখন পুজো মোটামুটি চলছে। এখন মাকে সাজানো, মানে সাজানো তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, পুজো যেরকম হয় সেরকমই চলছে। আর এখানে 108 পদ্ম রাখা আছে, সেই পদ্মগুলো মায়ের কাছে অর্পণ করা হবে, 108 পদ্মের। তো এখন সেটাই শুরু হবে। এবার শুরু হবে আরতি, পদ্ম দেয়া প্রায় শেষ মুহূর্তে। তো আরতি হয়ে যাওয়ার পর হয়েছে পুষ্পাঞ্জলি, আর এখন হচ্ছে হোম। হোম হওয়া মানেই পুজো কিন্তু শেষ, আর পুজো শেষ মানেই আমার ভিডিও শেষ। পুজো শেষ হতে প্রায় 4টে বেজে গিয়েছিল, তো এখানে ভিডিও শেষ করে দিচ্ছি। তো দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে, ততক্ষণ টাটা।